আপনি যত উপরে ওঠেন না কেন, আপনি যত বুজুর্গ দাবি করেন, আগে আপনাকে খোঁজ রাখা লাগবে, কাজে লাগানো লাগবে। যারা তাদের এই আকল, এই বুদ্ধিকে কাজে লাগায় না, এই মানুষগুলো জাহান্নামী। সূরা মুলকের 10 নম্বর আয়াতে আছে, আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামে সাঈরের গেটে যখন মানুষ যাবে, দারওয়ান ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে আসলে? এটা তো খারাপ জায়গা। যত মানুষ জাহান্নামে যাচ্ছে ওরা প্রত্যেকেই জবাব দেবে, দুনিয়ায় আমরা যদি ভালো ভালো যে কথাগুলো সরিছিলাম ওগুলো যদি মেনে নিতাম, আর আমাদের আকল, আমাদের বুদ্ধি, কমন সেন্স যদি কাজে লাগাতাম, আর জাহান্নামে আসা লাগতো না। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে মানুষগুলো তাদের বিবেক বুদ্ধি কাজে লাগাবে না, সে জাহান্নামে যাবে। আমরা যেন পাগলামি করে না থাকি, সচেতন হই। আহ্বান জানাচ্ছি, যারা পালিয়ে গেছে ওরা কিন্তু বসে নেই। বিশেষ করে এই যে সাবেকটা, উনি বাইরের দেশে এখন ছড়াচ্ছে, বিভিন্ন দেশে দাদা বাবুদের কাছে, মোড়লদের কাছে, যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে জনগণ উৎখাত করে দিয়েছে। না, এটা মিথ্যা কথা। এটার প্রতিবাদে মিডিয়া যারা আছে, পত্রিকা যারা আছে, আন্তর্জাতিক মাধ্যম সব বারবার প্রচার করা দরকার। এটা এখন বুদ্ধিমত্তার কাজ। সাংবাদিক মাহমুদুর রহমানের ঘোষণা আজকে শোনেননি? আপনি কোন দেশে থাকেন, শেষে নিজেও হারিয়ে যাবেন, মা পায়ের তলায় মাটি থাকবে না। উনি সারা বিশ্বের মোড়লদেরকে এখন আহ্বান জানাচ্ছে যে আমি নির্বাচিত, সরকার আমাকে উৎখাত করেছে। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? আপনি যদি কুকুরকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে কে নির্বাচিত ছিল, ও ঘোড়ার মতো হাসবে। শয়তানকে যদি জিজ্ঞাসা করেন, শয়তান বলবে আমার চাইতে শয়তান তো কেউ নেই। এত বড় মিথ্যা কথা আমি জীবনে বলিনি। আপনি কিসের নির্বাচিত? 154 যে নির্বাচনের আগে হয়ে যায়, আর একবার ভোট হয়েছে, দিনের ভোট রাতে হয়ে যায়। কিভাবে আপনি নির্বাচিত মনে করেন আপনাকে? আর বাইরের মানুষকে এটা খাওয়াবেন, আর বাইরে আর কেউ নেই। এক মুশফিকুল ফজল সাংবাদিকই যথেষ্ট আপনার এই মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য। আমাদের উচিত হবে এই মিথ্যাচার বন্ধ হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লাগবে। এখন যারা দায়িত্বে আছে, তো প্রধান উপদেষ্টা সহ প্রত্যেকের এখন সবচাইতে বড় দায়িত্ব খুব তাড়াতাড়ি একটা সম্মানজনক সময় নিয়ে, যে মানুষগুলো জালেমদের ওই চেয়ারে বসে আছে ওদেরকে লাথি দিয়ে নামিয়ে দেন। 100 জনের প্রায় 65 জন আমরা জানছি নেমে গেছে, আর বাকি 35 জন আছে। এগুলো যেন জালেমদের চেয়ারে না থাকে, এগুলো সব নামিয়ে দিয়ে এই দেশে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেন। এই জালেমদের সব চক্রান্ত বন্ধ হয়ে যাবে। বলছে আমি নির্বাচিত। কিসের নির্বাচিত? আমার সাথে এক ওসি ছিল, ওই যে নুসরাত হত্যা মামলা ফেনীর। একদিন আমি তওবার ব্যাখ্যা করছিলাম কারাগারের ভেতরে। উনি আমারে বলছে, হুজুর আমার তওবাটা দেখেন তো কিভাবে। বলছে রাত 12টার পর থেকে আমার দল বলসা ছিল, এদেরকে নিয়ে আমি বিভিন্ন কেন্দ্রে ভোট কাটা আরম্ভ করলাম। আল্লাহর নামে ভোট কাটতে কাটতে একেবারে ফজর পর্যন্ত বাক্স জমা দিয়ে দিলাম। গোসল করার পরে, ওযু করার পরে এবার আমি নামাজে দাঁড়ালাম। আল্লাহু আকবার। নামাজ শেষ করার পরে পড়লাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার তাওবা হয়েছে। আমি বললাম তাওবা হয়নি, ভণ্ডামি হয়েছে। আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি তো দোষ করেছেন হামজার কাছে। আমার মতো 4 লক্ষ হামজা একটা এমপি বানাতে লাগে 3.5 থেকে 4 লাখ। এই 4 লক্ষ মানুষকে আপনি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিনের ভোটটা আগের রাতেই করে ফেললেন। আপনি এখন আল্লাহর কাছে মাফ চান, আস্তাগফিরুল্লাহ। কিয়ামত হয়ে গেল, আপনার মাফ হবে না যতদিন হামজা আপনাকে মাফ না করবে। সবচাইতে দুঃখের বিষয়, হামজা শুধু একা না, এই 15.5 বছরের ভেতরে বহু হামজা দুনিয়া থেকে মরে গেছে। আপনি তার কাছে ক্ষমা চাবেন কি করে? সুতরাং আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। এই জালেমদের জুলুমের সাথে যারাই সম্পৃক্ত ছিলেন, যারা বিশেষ করে গুমের সাথে, এই যে ইলিয়াস আলী গুম হয়ে গেছে, তার পরিবারটা কি অবস্থায় আছে যারা গুম হয়েছে তারা জানে।
আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে দুইজন ভাই আমাদের সামনে থেকে হাওয়া হয়ে গেল, মুকাদ্দাস আর অলিউল্লাহ। আজ 10 বছর এখনো খোঁজ নেই। আমার মনে হয় এই দেশে যারা দায়িত্বে আছে এমন কঠোর হবেন গুমের বিরুদ্ধে, কিয়ামতের আগে যেন এই দেশে কেউ গুম না হয়। এটা মানবতার সাথে যে কত বড় উপহাস। যার ছেলে গুম হয়, বাবা গুম হয়, সে বুঝতে পারে। আপনি তো টের পাচ্ছেন না, আপনার তো কেউ গুম হয়নি। বিশেষ করে যারা আয়না ঘরের সাথে জড়িত, এ মানুষগুলোকে আল্লাহ মাফ করবে কি কায়দায় আমার তো বুঝে আসে না। আমি নিজে মাত্র 10 দিন ছিলাম আয়না ঘরে, তাই আমি পাগল হয়ে গেছি। আর যারা 8 বছর 10 বছর 14 বছর পর্যন্ত আছে, আমার যখন রাতের বেলা নিয়েছে তো আমি দেখেছি বিভিন্ন দেওয়ালে লেখা আছে, ভাই এই মোবাইল নাম্বারটায় বাইরে যদি যেতে পারেন একটু বলবেন যে আমি বেশি আছি। আমি 1 বছর 2 বছর না 14 বছর পাটকা পড়ে আছি। এরকম মানুষের কান্নার আওয়াজও শুনেছি। জিজ্ঞাসা করেছি, ভাই কতদিন আছেন? আমারে বলে এটা কোন বছর, কোন মাস, কি বার, আজ কিচ্ছু জানি না। এটা যে কোন বছর, কয় সাল, এটা 24 সালও জানেই না। কোন মাস চলছে, কি বার, কয়টা বাজেও জানে না। 2 দিন 5 দিন না, 14 বছর 10 বছর 8 বছর। যার যার ঘরের সামনে দেখলাম দেওয়ালে ছোট ছোট করে লেখা আছে, ভাই যদি কেউ একটু বাইরে যেতে পারেনি নাম্বারটা আমার পরিবারকে জানাবেন যে আমি বেশি আছি। আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিলেন, উনি আমারে মাঝে মাঝে বলতেন, হামজা ভাই আপনার সাথে কি করেছে জানি না, তবে আমার এই হাত পায়ের ভেতর দিয়ে এইভাবে দেওয়ার পর সামনে যে লোহার ব্যারিকেড থাকে ওর সাথে দিয়ে চেন দিয়ে আটকে দিত। 2-5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে খুলে দেন না। বছরের পর বছর 1.5 থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। পচা খাবার দিতে, সকালে ছোলা কয়েকটা, দুপুর বেলা খাবার দিয়েছে মাখিয়ে, মনে আছে কেউ মাখিয়ে ফেলে দিয়েছে, খেতে পারে না সেটা দিয়েছে। দেখতাম আমার সাথে ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে শেষের কয়েকদিন ছিল, 60 হয়ে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। কি গো এরকম করে শুয়ে থাকেন? আমার বাবা হামজা, শুয়ে থাকা যে কত বড় নিয়ামত তুমি বুঝবা না। তোমার তো মাত্র 10 দিন নিয়েছিল, আর আমি কয়েক বছর পর্যন্ত এইভাবে ছিলাম, পায়ের ভেতরে হাত দিয়ে শুয়ে থাকা কত বড় নিয়ামত এখন আমি টের পাচ্ছি। আমার মাজার হাড় পর্যন্ত ব্যথা হয়ে গেছে। এখন এই যে 60 হয়ে শুয়ে আছি হাত পা ছেড়ে দিয়ে, আমার মনে হয় সবচেয়ে বড় নিয়ামত এটা। এত বড় কিছু আপনি করতে পারলেন একটা মানুষের সাথে। কি করেছিল সে? সে একটা রাজনৈতিক দলের একটা সভাপতি, আমির, তারে আপনি এভাবে গুম করে আয়না ঘরে রেখে এইভাবে কষ্ট দিতে পারলেন। আমার মাঝে মাঝে মনে হতো, আল্লাহ যারা আমাদের দায়িত্বটা পালন করে এরা এখান থেকে বাড়ি যাওয়ার পরে ঘুমায় কি করে? হয় লাল পানি খায়, নাই ঔষধ খায়, কোন বড়ি খায়, ঘুমের, তাছাড়া ঘুম আসার কথা না। এখানে যারা ঘুমের সাথে জড়িত, খুনের সাথে জড়িত, বিশেষ করে আয়না ঘরের সাথে, এদের জীবনেও মাফ হবে না যতদিন পর্যন্ত ওদের ওই মানুষগুলো মাফ না করবে। আর আমি জানি এই দেশের 18 কোটি মানুষও যদি এই আয়না ঘরের সাথে যারা জড়িত এদের মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। 10 বছর 8 বছর সে স্বামী ছাড়া কিছু জানেই না যে বেঁচে আছে কিনা। প্রশ্ন আসতে পারে বিদেশে যে থাকে, বিদেশে যে থাকে কিন্তু জানে যে স্বামী আছে, আর এমন জায়গায় আছে ও তো জানে না যে মরে গেছে না বেঁচে আছে। এক একটা দিন কত কষ্ট করে এই গুম হওয়া আয়না ঘরে থাকা মানুষের আত্মীয় স্বজনের কেটেছে, আপনি বুঝবেন না, আপনার তো হয়নি। আমার বাবা মা, আমি একা সন্তান, মাত্র 10 দিনে তারাও আমার মতো হাফ পাগল হয়ে গিয়েছিল। 3টা বছর যদি আমি ফাঁসির কন্ডেম ছেড়েছিলাম, তারপরেও তো অন্তত 3 মাস 6 মাস পর একটু যোগাযোগ করতে পারতাম। আর ব্যারিস্টার আরমান সাহেব 8 বছর উনি জানেই না যে বাংলার পৃথিবী আছে কিনা, অথচ মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে। ওই ডিবি অফিসে মাটির নিচে যে ঘর আছে ওটা ভেঙে দেওয়া দরকার। কয়েকদিন আগে ডিবির যে অফিসার ঘোষণা দিয়েছে, মাটির নিচে এখানে আয়না ঘর থাকবে না, ভাতের হোটেল থাকবে না, কাউকে যদি ধরা হয় তাকে তাড়াতাড়ি তার পরিবারকে জানানো হবে, এইটাই দরকার।
তাছাড়া এত কঠিন অবস্থায় দিন কাটা সম্ভব না, বিশেষ করে ঘুম আর আয়না ঘর, এটা যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। দিনাজপুরবাসী, আমি যাই করি না কেন আল্লাহর দরবারে আমার কোনো পজিশন আছে কিনা, আমার একটা মর্যাদা, এরকম একটা চেয়ার আছে কিনা যেখানে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশপাশে যারা আছে, ওনার কথার যে মূল্য উনি দেবে, এই দিনাজপুর থেকে আমি হামজা কথা বললো ওই মূল্য দেবে। ওনার কাছে যে চেয়ারটা আছে, চেয়ারের একটা মূল্য আছে। আল্লাহ পাক বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে একটা চেয়ার তালাশ করো, ওসিলা। বাংলাদেশে আয়াতটা নিয়ে যেহেতু ভেজাল আছে, আমি নিরসন করছি। বহু দরবার থেকে, বিশেষ করে ভণ্ডদের দরবার, এই আস্তানা থেকে কথা আসতেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। তার মানে পীর সাহেব ধরো। কে বলেছে আপনাকে? এখানে ওসিলা শব্দের দুইটা অর্থ। এক নাম্বার ওসিলা মানে নেক কাজ, দুই নাম্বারে ওসিলা মানে নবীর সম্মান। আপনি যদি বিপদেও পড়ে যান দুনিয়ায়, আপনি যদি দোয়াও করেন, তাহলে দোয়া করা লাগবে আপনার নেক কাজের ওসিলা দিয়ে, যে আল্লাহ আমি কিচ্ছু করি নাই, কিন্তু এমন একটা কাজ তোমাকে উদ্দেশ্য করে, তোমাকে জানাশোনা করে করেছিলাম তোমার ভয়ে। কেউ জানে না এই নেক কাজের কথা, শুধু তুমি জানো আর আমি জানি। সুতরাং আজকে যদি বিপদে আসি, এটা মুক্ত করার জন্য ওই নেক কাজের ওসিলায় আমারে মুক্ত করে দাও। আপনারা যদি বিপদে পড়েন মারাত্মক, তাহলে জীবনের নেক কাজ যেটা গোপনে করেছিলেন, হয়তো একটা লম্বা করে সেজদা দিয়েছিলেন, কেউ জানে না। আমি জেলখানার ভেতরে দেখেছি অনেক আলেমকে 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা সেজদায় পড়ে আছে। মাওলানা মামুনুল হককে পেয়েছিলাম, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে পেয়েছিলাম। এই মানুষগুলোর এক একটা সেজদা চলে যেত 40 মিনিট, 45 মিনিট। সুবহান রাব্বিয়াল আলা, এটা 3 বার বলতে 1 মিনিটও লাগে না। 1.5 ঘন্টা সময় কি করছে? নফল নামাজে, মাসলাটা জেনে রাখবেন, নফল নামাজে, নফল সেজদায় যে আপনি মাতৃভাষায় বাংলাতেও যদি বলেন, ওটা তাড়াতাড়ি কবুল হয়। এই জন্য আপনি লম্বা করে সেজদা দেবেন, যেটা আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। বিপদে পড়লে ওই নেক কাজের ওসিলা দিয়ে বলবেন, আল্লাহ ওই ওসিলায় আমার আজকে বাঁচাও। আর ওসিলা শব্দের অর্থ আমরা বানিয়েছি বিভিন্ন দরবার থেকে। পীর সাহেব ধরো, এটা আল্লাহর ওলি, এর কাছে ওসিলা ধরো, এটা হচ্ছে মুশরিকদের কাজ। লিয়াকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমারের 2 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, এই মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করেন যে পূজা করো কেন, ওরা বলবেন না, এই দেবতার পূজা আমরা করি না, এদেরকে আমরা এই হাত জোড় করি, মাথা নিচু করি এই জন্যে, কারণ এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে চাই। এই ধারণাটা মুশরিকদের, ওইটা এখন বাংলাদেশে মুসলমানদের ভেতরে ঢুকেছে। এজন্য আল্লাহর কাছে আপনি চাইবেন, সরাসরি কোনো মাধ্যম লাগবে না, কোনো ভায়া লাগবে না, কোনো দালাল লাগবে না। এক কথা বলেন না কেন? এই দালালি করে করে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান খুলে খাচ্ছে, মাঝখান থেকে আপনার কথা আল্লাহর কাছে পৌঁছায় না। কোন কারণে? পীরের মাধ্যমে পৌঁছাতে হবে। আপনি সরাসরি বলতে পারেন না। আল্লাহ আপনাকেও যেমন বানিয়েছে, ওই পীরকেও বানিয়েছে। এক কথা বলেন না কেন? এই জন্য সরাসরি আপনি চাইবেন আল্লাহর কাছে। অনেকে মনে করে আমার দাড়ি নেই, আমি কি করে চাবো? আরে ভাই, দাড়ি কি? আপনি তো আল্লাহর বান্দা, আফসোস করবেন যে দাড়িটা রাখতে পারি না, সামনে আমি রাখবো। আর অনুশোচনা নিয়ে অনুতপ্ত হয়ে জীবনে যখন সেজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদবেন, দেখবেন আল্লাহ পাক একটা অজানা শান্তি দিচ্ছে, টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। ওসিলা শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে নবীজির সম্মান। আযান দেওয়ার পর একটা দোয়া পড়া হয় না? অবতাগু ইলাইহিল, কি বলা হয়? ওসিলা বলা হয়, হে আল্লাহ তুমি নবীর সম্মানকে আরো বাড়িয়ে দাও। আরশের পাশে একটা জায়গা থাকবে, ওখানে নবীজি 50,000 বছর একটা সেজদা দেবেন। এত লম্বা সেজদা দুনিয়াতে তিনি কেউ দেয়নি, কেউ দিতেও পারবে না। শেষে আল্লাহ বলবেন, দোস্ত, বন্ধু, মাথা ওঠাও, আজকে যার পক্ষে কথা বলবা তারে মাফ করে দেব। এই জন্য ওসিলা মানে যে ভুল ভাল বোঝায় আমাদেরকে, আমরা সতর্ক থাকবো। ওসিলার 1 নাম্বার অর্থ নেক কাজ, 2 নাম্বার অর্থ নবীর সম্মান, এর বাইরে কোনো ওসিলার অর্থ নেই। যারা বলবে পীর সাহেব বানিয়েছে ওরা নিজেদের স্বার্থে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত ওসিলা হতে পারে, যত ওসিলা তার মানে আমি আল্লাহর কাছে পৌঁছাতে যত মাধ্যম আছে, সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের নাম শুনলেই তো অনেকের মন খারাপ হয়ে যায়, আগে জঙ্গির কথা বলবে কিনা। জঙ্গি আর জিহাদ এক না। জঙ্গি নির্মূল করার জন্য জিহাদ লাগবে। আজও বাংলাদেশে জিহাদ বন্ধ হয়ে যায়নি। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে, এর নাম জিহাদ। এটা যদি আজ আমরা চালিয়ে যেতে পারতাম, মাঝে মাঝে যে গর্ত থেকে উকি ঝুঁকি দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে, এইগুলো বন্ধ হয়ে যেত। আর ওখানে বসে বসে উনি মোবাইলে মানুষকে জানাচ্ছে যে বিএনপি আর জামাতের বাড়িতে আগুন লাগাও। শয়তান কত বড় শয়তান! পালিয়ে যাওয়ার পরও লজ্জা হয়নি। আমার মনে হয় ওইদিন ছেড়ে দেওয়া ভুল হয়ে গেছে। কথা বলো না কেন? আর 5 মিনিট হলে জনগণ যে বিভিন্ন জিনিস পেয়েছে, ওইগুলো পেয়েছি তো। তাহলে আর বলতে পারতো না এখন যে জামাত আর বিএনপির বাড়ি তোমরা ওইভাবে আগুন লাগাও। আগুন লাগাবে মানে 15.5 বছর এদেরকে বাড়িতে থাকতে দিয়েছেন, এদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এদের দলীয় পরিচয় নেই, এই জন্য ভালো ভালো চেয়ারে বসতে দেয় না। কথা বলেন না কেন? কয়েকদিন আগে যে এসপি সাহেবের সাথে দেখা করলাম রাজশাহী বিভাগে, উনি আমারে বলছিল 15.5 বছর আমার সব যোগ্যতা ছিল, কিন্তু ওএসডি করে রেখে দিয়েছে। এবার আমি দায়িত্ব পেয়েছি। গোপন অনেকগুলো কথা উনি জানে। আমাকে বারবার বলছিলেন যে এটা হতে যাচ্ছে সামনে। ঠিক দেখছি মিলে যাচ্ছে। আমরা যারা ওই 14 দল বাদ দিয়ে যারা এদেশে আছি, সব আমরা মাজলুম। সে যে দলের লোক হোক। এই কথা বলছে না কেন? আপনি কি মনে করছেন বিএনপির লোক মাজলুম না? কে বলেছে? ওদের এক একটা জনের জন্য আমি মামলা পেয়েছি 313টা, 508টা পর্যন্ত মামলা পেয়েছি। একজন আমার খাবার দিত, জিজ্ঞাসা করলাম কি করেন? বলছে আমার বাড়ি হচ্ছে বড়গোনা, বিএনপির যুগ্ম সম্পাদক ওই জায়গায়। মামলা কয়টা দিয়েছে? বলছে 313টা। 313টা মামলা আপনি হিসাব করতে পারে? আপনাদের মহাসচিবের নামে 183টা মামলা ছিল ওই সময়, এখন মনে হয় আরো বেড়েছে। কারণ আমি 500টা 508টা পর্যন্ত মামলা আমি পেয়েছি। আরে ভাই, দিনই তো হয় না, 365 দিনে বছর, 508টা মামলা। ও সারা জীবন শুধু হাজিরায় দিয়ে যাবে। কি জুলুম করেছে বলুন তো? এইগুলো বাইরের দেশ দেখে না। এই ট্রাম্প, এটা মুসলমানদের প্রকাশ্য শত্রু। এই পালিয়ে গেছে ওনার বান্ধবী, ও এখন উল্টা পাল্টা ছড়াচ্ছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। ওরে শয়তান! বাংলাদেশে ইসলামপন্থী এবং এই দেশে যারা বিশ্বাস করে দেশ আমাদের, তারা 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত মন্দিরগুলো পাহারা দিচ্ছে। এখানে আসা বসা, শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে আমাদের নেকি হচ্ছে। 1 ঘন্টা যদি এখানে বসে থাকেন, একটা আয়াত যদি বোঝার চেষ্টা চালান, নবী যদি বলেন যে নাও যদি বসে, ও যদি চেষ্টা করে যে আল্লাহ কি বলতে চায়, ও 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। তাও যেমন তেমন নামাজ না, কবুল হওয়া নামাজ। আমরা যা নামাজ পড়ি সবই তো কবুল হয়ে যায় নাকি? হ্যাঁ, আমি একবার নামাজে ছিলাম দাঁড়িয়ে কুষ্টিয়া জেলার হালসা বাস স্ট্যান্ড মসজিদে। মাগরিবের নামাজ 2য় রাকাত চলছে। হঠাৎ আমার পাশে এক মুরব্বী, বিদ্যুৎ চলে গেল, উনি বলছে আজ যা, কারেন্ট চলে গেল। আমি নামাজ শেষ করার পরে বললাম, মুরব্বী, এই নামাজে আর কাম আহকাম 13 ফরজ, আজ যা কোন ফরজ? বলছে বাবাজি ওই যে কারেন্ট চলে গেল। আর আমার মুখ দিয়ে হঠাৎ বের হয়ে গেল আজ যা। আমি কি করব? এইরকম মানুষের নামাজ তো 100 ভাগ কবুল হয়ে যাচ্ছে নাকি? এইরকম নামাজ না। আমরা যারা নামাজ অন্তত পড়ি, নামাজ কবুল হয় কিনা আমরা জানি না, কিন্তু আজকে এখানে 1 ঘন্টা সময় দিলে নবীজির হাদিস, আপনি কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারবেন। কারো জীবনে যদি একটা সেজদাও কবুল হয়ে থাকে, আল্লাহ তাকে জান্নাতে দেবে। 500 রাকাত নফল নামাজে কমপক্ষে 1000টা সেজদা আছে। কত? সুতরাং আমাদের উচিত হবে আজকে এখানে একটু চেষ্টা করা, কোরআনে কারিমের এই আয়াতটা, তেলাওয়াতকৃত আয়াতটা বুঝে বাড়ি যাওয়া। আর বুঝতে হলে আপনাকে কোরআনের আয়াত আগে মানা লাগবে। ফাস্তামিউ লাহু আনসিতু, আল্লাহ বলেন আগে শুনবা, চুপ থাকবা।
আমরা দেখতে পাচ্ছি, আপনারা শুনতেছেন, কিন্তু চুপ থাকা লাগবে, এটাও ফরজ। চুপ থাকা ফরজ, শোনাও ফরজ। এই জন্য বলছি, বসে আছেন, জায়গা পেয়েছেন, দাঁড়িয়ে আছেন, শুয়ে আছেন, যেভাবে আছেন 1 ঘন্টা শোনা লাগবে চুপ করে। এই নির্দেশ দুইটা কার? একদিকে শুনতে হবে আর একদিকে চুপ থাকা লাগবে, তাহলে পুরা জায়গায় আল্লাহ পাক রহমত ঢেলে দেবেন। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আশা করছি আল্লাহর এই কথা আমরা ঠিক রাখতে পারবো ইনশাআল্লাহ। এখানে যারা বসে আছে স্টেজে, অবশ্যই এদের সম্মান আছে, এই জন্য আপনারা ওনাদেরকে দাওয়াত দিয়ে এখানে বসিয়েছেন। সম্মান মর্যাদা দুনিয়ায় দিনের পরে দিন বৃদ্ধি হতে থাকে যদি মানুষ 2টা গুণ অর্জন করে। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীতে যে মানুষগুলো ঈমান আনতে পারে আল্লাহর প্রতি, আর যারা ইলম পায়, জ্ঞান পায়, এই 2টা গুণ যাদের ভেতরে আছে, ইয়ারফা, এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ নিজে জানিয়েছেন তাদের মর্যাদা আমি আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকি। 750 কোটির উপরে মানুষ এখন দুনিয়ায়, মাত্র 175 কোটি আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, বাকিগুলো সব ঈমানের খাতায়। 175 কোটি বাদ দিয়ে বাকি মানুষগুলো এই আয়াতের ভেতরে নেই, ওরা আগেই মাইনাস। আমরা যারা আছি, অন্তত ঈমান যাদের আছে এবং যারা জ্ঞান পেয়েছি, এলেম পেয়েছি, আমার আলোচনা অধিকাংশগুলো ক্লাস, আমি একটা ক্লাসের মতো করে কথা বলি। এখানে যদি আমি 1 ঘন্টা কথা বলি, মনে করবেন একটা ক্লাস চলছে। 1, 2, 3, 4 এর ছেলেরা যেভাবে জবাব দেয়, আশা করছি আপনি বুঝে হোক না বুঝে হোক এরকম জবাব দেবেন না। না, এটা ঠিক হয় না, বুঝে জবাব দেবেন মানে। একটা ছেলে এসে কাঁদছিল বাবার কাছে, ডাক দিয়ে বলে, কি কাঁদো কেন? বলছে, আব্বার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে, কাঁদো কেন? তুমি কি পাস করেছো না ফেল করেছো? কথা বলে না, খালি কেঁদেই যায়। বারবার জিজ্ঞাসা করে বাবা হয়ে গেছে, বিরক্ত দিয়েছে থাপ্পড়। বলবি তো যে পাস না ফেল? ছেলেটা বলছে, আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5 এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5 এ উঠতে আরো 2 বছর লাগবে। আমি কাটতেছি এই কারণে। যেন একটা জবাব দিল, বললো আমি বুঝি না বুঝি, হ্যাঁ বলে জবাব দেব। আমার মনে হয় ওরে 3 থেকে 2 নামানো দরকার। আপনি বোঝার পরে জবাব দেবেন। ক্লাসে ছাত্র যারা আছে ওরা কি না বুঝে জবাব দেয়? না বুঝলে চুপ করে থাকবেন। আর যদি বোঝেন যে হ্যাঁ আমি বুঝলাম, তাহলে জবাব দেবেন 1, 2, 3, 4 এর ছেলে মেয়েদের মতো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ঈমান যাদের আছে এবং এলেম যারা পাবে, আজকের আলোচনা যেহেতু কিছু জ্ঞান আপনি অর্জন করতে পারবেন আমি আশা করছি। কারণ যারা শুনতে আসে এই মানুষগুলোকে আল্লাহ শ্রেণী বিন্যাস করেছেন 3 ভাগে। এটা নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা কোরআন শুনবে, এই মানবতাকে আল্লাহ 3টা শ্রেণীতে ভাগ করে দিয়েছেন। প্রথম নাম্বারে তারা যারা কোরআন শুনলে বাধা দেয়। যদিও বাংলাদেশে এখন আর সিস্টেম নেই, 15.5 বছর এটা ছিল। প্রশ্ন আসতে পারে, কই কোরআনের অনুষ্ঠানে তো বাধা দেয়নি। হ্যাঁ, সরাসরি বলে না এটা চলবে না, কিন্তু এটা যেন হতে না পারে 14 জায়গায় পারমিশনের সিস্টেম করেছিল। একজন শুনেছিলাম নাকি তার বউকে খুব জোরে জোরে কেল দিত। একদিন বলছে, তুমি কি আমারে রাখবা না? স্বামী বলছে, কিলের ওজন দেখে টের পাও না? তোমার যে আমি যে জোরে কিল মারি, তুমি কি ওজন দেখে টের পাচ্ছ না? তোমারে কি রাখবো কি রাখবো না? ওরা সরাসরি 15.5 বছরে বলে না যে কোরআন চলতে দেব না, কিন্তু কোরআন যেন মানুষ শুনতে না পারে তার সব ব্যবস্থা ওরা করেছিল। এই অনুষ্ঠানটা আগস্টের 5 তারিখে যদি হতো,
14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো, তারপরও জালেমরা দিত না। কোরআন শুনতে এসে যারা বাধা দিয়েছিল, 1500 বছর আগে আবু জেহেল একটা আইনও পাশ করেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল বলেছে আমার দেশে সব চলতে দাও, মুহাম্মদে কোরআনে কারীম যখন তেলাওয়াত করে এটা যেভাবে হোক বন্ধ করে দাও। আলগাউ ফিহি, ঢোল ঢোকি তবলা বাজাও, হট্টগোল করো, মানুষের ভেতরে আতঙ্ক তৈরি করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা গালেব হবে, বিজয়ী হবে। এই সিদ্ধান্ত ছিল 1500 বছর আগে আবু জেহেলের। আমার তো মনে হচ্ছে 2009 থেকে 24 সাল পর্যন্ত এই সিদ্ধান্ত হয়তো সরাসরি অনেকে নেয়নি, কিন্তু ইনডাইরেক্ট অনেকেই নিয়েছিল। যাদের কাছে অনুমতি নেওয়ার জন্য যাওয়া লাগতো, অধিকাংশ গুলো আল্লাহতে অবিশ্বাসী। 630টা থানার ভেতরে প্রায় 450 থানার ওসি ছিল হিন্দু। আগে যাওয়া লাগতো থানায়, এরপরে উপজেলায়, এরপরে ডিসি অফিসে, এসপি অফিসে। যারা আছে অধিকাংশ গুলো ওরা তো কোরআন শরীফ যেন বন্ধ হয় সেই লাইন করবে। একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এই জায়গায় ছিল। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। আমরা আশা করছি এই দেশে যারা দায়িত্বে ছিল, 1628টা চেয়ার ছিল এই দেশে মেন চেয়ার। কয়টা? 1628টা চেয়ারে মেন যারা দায়িত্ব পালন করেছে, আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে বাস্তবতায় আমি যা দেখেছি, অধিকাংশ সবগুলো এরা জালেম। হয় নিজে জুলুম করেছে অথবা জুলুমের সাপোর্ট দিয়েছে। অন্যায় যে করে, অন্যায় যে সহ্য করে, দুইজনই অপরাধী। কথা বলেন না কেন? বিশ্ব নবীর হাদিস, তিরমিজি শরীফ, নবীজি বলেন কেউ যদি জুলুম করে, তুমি যদি জানো যে লোকটা জালেম, এরপরেও যদি কেউ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তাকে সাহায্য করে, সহযোগিতা করে, আমি নবী বলছি ওই লোকটা আমার উম্মত থেকে বের হয়ে যায়। 15.5 বছরে যারা জুলুম করেছে, এই 1628টা চেয়ারে বসে বসে আমরা চাই এই জালেমদের চেয়ারে যেন আর কোনো জালেম বসে না থাকে। ছাত্র জনতা জীবন যখন দিয়েছে, একজন দুইজন না, 3732 জন মানুষ অলরেডি জীবন দিয়েছে। 2780 জন এখন হাসপাতালে কাতরাচ্ছে। এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা সংস্কারের জন্য তারা জীবন দিয়েছে, আমরা চাই এদেশের কোন চেয়ারে আর জালেম থাকবে না, সবগুলো চেয়ার সংস্কার হবে। যতদিন পর্যন্ত চেয়ারের হাত খোলা না থাকবে, ততদিন ন্যায় বিচারে দেশে কায়েম করা সম্ভব না। আমাকে বানানো একটা মামলা দিয়ে 3টা বছর ফাঁসির কন্ডেম সেলে রেখে দিয়েছিল। কিছুদিন আগে দেখলাম আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আদালত আমাকে জিজ্ঞাসা করছিল যে কেমন লাগছে এখন। লাগছে তো ভালো, কিন্তু 3 বছর তো মামলা আপনার হাতে ছিল, কেন জামিন দিলেন না? উনি ইশারা দিয়ে আমাকে বোঝাচ্ছে, হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কি ছিল? এখন যেহেতু হাত খোলা আছে, এখন আর আমার বাধা নেই। এইরকম মামলা না, যত মামলা এখন আমার কাছে আসবে, আমি এখন ন্যায় বিচার 100 ভাগ করতে পারবো। আমরা চাই এদেশে যত চেয়ার আছে, কোন চেয়ারের হাত আর বাধা থাকবে না, সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা। রংপুরের মানুষ একটা বিষয় দেখিয়ে দিয়েছে দুনিয়াকে। রংপুরের নামই অনেকে জানতো না, জানলেও মফিজ বলে জানতো, কিন্তু এই নামটা আল্লাহ এত উপরে তুলে দিয়েছে, হোয়াইট হাউসে পর্যন্ত এখন আবু সাইদের নামে জিকির হচ্ছে। আপনাদের আরেকটা সুসংবাদ আছে, গরিব মানুষ তো এই রংপুর বিভাগে, গরিব মানুষেরা জান্নাতে যাবে ধনীদের চাইতে 500 বছর আগে। আমার বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্লাস করেছি, ডক্টর লোকমান, ওনার ক্লাসগুলোতে 40 থেকে 45 মিনিট আমার মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে। এক একটা আয়াতের এত গভীরে চলে যেতেন তিনি। মানুষও 45 মিনিট না, 45 ঘন্টা যদি ক্লাস নিত, তাও মানুষ বসে থাকতো। কিন্তু বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে। দেখেন তো স্টেজে একটা মানুষ কথা বলছে কিনা, বুঝবেন তো বিষয়টা, নাকি এই লোক দেখানোর জন্য এসেছেন আপনি?
আমার ভাইরা, আমি কোরআনে কারিমের শ্রোতাদের বর্ণনা দিচ্ছিলাম। কোরআন নিজেই জানিয়েছে এই পৃথিবীতে তিনটা শ্রেণীতে আমার শ্রোতা ভাগ হয়ে আছে। এক নম্বরে আমাকে শুনলেই যারা বাধা দিত এরা আল্লাহর দৃষ্টিতে কাফের। কাফের যেহেতু এখন আর নেই, এর আগে ছিল। দ্বিতীয় নম্বরে কোরআনে কারিম জানিয়েছে এরা হচ্ছে মুনাফিক। এটা সূরা নিসা 61 নম্বর আয়াতে আছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হ্যাঁ নবী, যখন আপনি মানুষদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, আপনি দেখতে পাবেন যারা শুনতে এসেছে আপনার মুখে কোরআন, এরা বিশ্বাস করবে আল্লাহ নাজিল করেছে। আর আপনি বলছেন এটা মিথ্যা না, এটা ওরা জানে, কিন্তু যখন দেখবে যে ওদের কর্মজীবনের সাথে এগুলো মিলছে না, ওদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে এগুলোর মিল নেই, তখন আস্তে করে দেখবেন ওরা পেছন দিক থেকে কেটে পড়বে। এই আয়াতটা আমি বানালাম, ১৫০০ বছর আগে নাজিল হওয়া এই আয়াত আমার মনে হচ্ছে এই মাত্র বাংলাদেশ থেকে নাজিল হচ্ছে। আপনি দেখেন এখানে যারা এসেছে ১০০% আপনি বিশ্বাস করেন যে কোরআন আল্লাহর কিতাব, আর হামজাজা বলছে ও বাবার কথা না, কোরআন থেকে বলছে। কিন্তু সেই দেখে যে না, আমি যে রাজনীতি করি এ তো মিলছে না, আমি যে সমাজনীতি করে তো মেলে না, আমার যে পরিবার এ তো মেলে না, তখন আস্তে করে কিছু বলতেও পারে না, সইতেও পারে না, কেটে পড়ে। আল্লাহর ভাষায় এরা মুনাফিক। আপনি দেখেন তো কোনটা ওঠে না। এত কড়াকড়ি করার দরকার নেই, খুব জরুরি হলে চলে যাবে। পেশাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবে না। বিড়ির খুব নেশা লাগলে খেয়ে আবার চলে আসবেন, কারণ এগুলো তৈরি হয় তো রংপুর বিভাগেই বেশি। আকিস বিড়ি, আজিজ বিড়ি খেয়ে তাড়াতাড়ি চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ। ৩ নম্বরে আল্লাহ পরিচয় দিচ্ছেন কোরআন যারা শুনতে আসে এরা আমার দৃষ্টিতে মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তো ওই লোকটা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর তেলাওয়াত কিন্তু আয়াতের কথা বসে তখন ঈমান যা আছে আরো বেড়ে যায়। তার মানে ঈমান যে বাড়া কমা হয় এই আয়াত তার প্রমাণ। আজকে আমরা কোরআন শুনতে এসে যদি বুঝতে পারি আল্লাহ পাক বলেন যাদাতুহুম ঈমানা, অবশ্যই তার ঈমান বাড়বে। আর যারা সর্বোচ্চ ঈমানের অধিকারী, যারা এর মর্মবাণী উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, নবী আপনি দেখবেন তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। ওরা যখন জানবে যে আল্লাহ কি বলে আর আমি কি করি, বসার পরে দেখবেন ওদের চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। যদি সত্যি আপনি উপলব্ধি করতে পারেন মন দিয়ে, আপনার মন থেকে যদি এই কথাটা আপনি রিসিভ করতে পারেন, দেখবেন আপনি মনের অশান্তি কখন চোখ দিয়ে পানি পড়ছে আপনি টেরও পাবেন না। এটা সাহাবা একরামের হয়েছিল, কারণ তারা বুঝতেন। আমরা অনেকে আমাদের মাতৃভাষা না হওয়ার কারণে আরবিটা বুঝি না, এই জন্য কান্না তো দূরের কথা, কান্নার ভানও আমরা ধরতে পারি না। হযরত ওমর তেলাওয়াত যখনই করতেন নামাজের ভেতরে 2-3 কাতার 5 কাতার দূর থেকে কান্নার আওয়াজ শুনতে পেত। কারণ পেছনে যারা দাঁড়িয়ে আছে ওরা বুঝতেছে যে জাহান্নামের আয়াত আসতেছে। জান্নাতের সুখের আয়াতগুলো যখন আসতো তারা আবেগে আপ্লুত হয়ে পড়তেন। আমরা আয়াত থেকে শিক্ষা নেবার বিষয় ছিল কোরআন শুনলে বোঝার পরে তাদের ঈমান আল্লাহ বাড়িয়ে দেবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাড়ি যাওয়ার সময় তারা বলবে আমরা আজকে থেকে দুনিয়ার সব কিছু থেকে ভরসা করলাম আল্লাহর উপরে। কোরআনের শ্রোতা পেলাম কয় প্রকার? 3 প্রকার। বলেন বলেন। 1 নম্বরে কাফের, 2 নম্বরে মুনাফিক, 3 নম্বরে মুমিন। আমরা এই 3 নাম্বারটা হতে চাই আজ।
আল্লাহ কোরআনের আয়াতে যেটাই বলেছেন ওটা উপলব্ধির মাধ্যমে যেন তেলাওয়াত শুনে বুঝে এখান থেকে তাওয়াক্কুল নিতে পারি আল্লাহর উপরে। বলেন আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, যে কয়টা কথা শুনেছি কোরআনে কারীম থেকে আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দাও। আলোচনার সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি সহ